আপন খালুর সাথে এই মেয়েটার আপন খালুর সাথে তার অবৈধ সম্পর্ক, প্রেম, ভালোবাসা, বিভিন্ন কিছু। তোমার নাম জানি কি মা? জাহেদা। তোমার বাবার নাম কি? নুরুল ইসলাম। গ্রামের নাম কি? বুড়াই খামারপাড়া, থানা মির্জাপুর, জেলা টাঙ্গাইল। খালুর সাথে কতদিনের সম্পর্ক? 5 মাস। 5 মাস? 5 মাসের সম্পর্ক খালুর নাকি? কি কি সম্পর্ক কতটুকু বোঝাচ্ছে? এই মেয়েটা 5 দিন ধরে নিখোঁজ। মেয়েটার পরিবার গতকাল আমার বাড়িতে যায়, যাওয়ার পরে মেয়েটা ভিডিও পোস্ট করি। ভিডিও পোস্ট করার পরে 1 ঘন্টা পরে মেয়েটার পাওয়া যায় কোথায় থেকে? খালুর কাছ থেকে। সে খালুর সাথে 5 দিন ধরে বাড়ির থেকে যায় ঘর সংসার করছো না? বিয়ে করছো? বিয়ে করে নাই? কবর বলছে বলে নিজেরা কি করছো? মুখে মুখে বিয়ে করছো দুজনে? কবুল করে? তারপরে কি হয়েছে? তারপর আমাদের বিয়ে করার কথা ছিল, কিন্তু জন্ম নিবন্ধন ছিল না। তো হুজুর যে বিয়ে পড়াইতে নিজেরাই হুজুর হইলে? এই কি হলো? ওই কবুল করে পরে 62 রয়েছে? কয়দিন? 2 দিন। বাহ, সুন্দর আলোচনা। তোমার বয়স কত মা? 15। তোমার বক্তব্যটা আমার নেওয়া ঠিক নেই, কারণ তোমার খালার, তোমার পরিবারের, তোমার লোকজনের, তোমার নানির, তোমার মামার ব্যাকের কথা হলো মেয়ের বক্তব্য প্রচার করা হোক, কারণ তুমি অতিষ্ঠ করে লাইছো সবাই। আরো বলে প্রেম করছো আগে? আরো প্রেম করছো আগে? তোমার 15 বছর বয়সে খালা তোমার আমি কি প্রশ্ন করুম? তোমার খালার সংসারটা বাংলাকে পুরুষ আসাল না দুনিয়ায়? পুরুষেরা তো অভাব। তোমার চেহারা সুন্দর, বয়স কম, এই দুনিয়ার পুরুষ নাই খালু ছাড়া। খালার সংসারটা বাংলাকে কি করবা? খালুর সাথে অবৈধ সম্পর্ক হয়েছে তোমার, মেলামেশ হয়েছে। খালুর সাথে 5 দিন ছিলে। খালুরে কি করবা? পুলিশে দিবে না খালুরে বিয়ে করবা? বলো। সবাই যেটা মত দেয়, সবাই যারা মধ্যে এটা করবা? গেলা তুমি একলার মতে, বিয়ে করলে একলার মতে, সরি কবুল করলে একলার মতে, বাসর করলে একলার মতে, সবার মতামত লাগবো গে? তোমার খালা আর তুমি একসাথে সংসার করো, একটা ইতিহাস হোক বাংলাদেশে। কবিরা কবিতা লেখুক, গায়কেরা গান বানায় যে খালা আর ভাতিজি একসাথে সংসার করে। কিয়ামতের আলামত মানে কি? এই শ্রী, তুই আমার মেয়ের মতো বাবা, তোর আমি কি প্রশ্ন করুম কসে দিই? তোর আমি মনে করছিলাম হারিয়ে গেছে, রাগ করে মাদ্রাসায় পরে চলে গেছে। আমরা করি, খুঁজা দেবার যে কিছু খুঁড়তে যে সাপ বাইরে যাবো জসিম ভাই, এটা তো চিন্তা করি নাই। এই কাহিনী তো মন মান্তিক কাহিনী। কি করবা তুমি? খালুরে বিয়ে করবা না খালুরে ফেরে দিবে না কি করবা? কত মা কো বাবা। আমি ভাই সংসার ছাড়াইতেছি, কাজ যায় না, আমার ডিভোর্স দিয়ে দিমু, আপনারা আরে দিয়ে আরে দিয়ে বিয়ে করে দেন। না না না, অস্বীকার তো লাগবে। অস্বীকার করো তুমি। তুই কও, তুমি কও, তুমি কি করবে? কি কও? কও কও। তোর ভালোবাসা সাহস নাই, সব করে জোরে কও। তোমার বয়স 15, তোমার খালুর বয়স তো 35, 20 বছরের বড় তোমার চেয়ে। হ্যাঁ, শারীরিক সম্পর্ক হয়ে গেছে। কথা বলা লাগবো, আমার সাথে তার সাথে কোনো সম্পর্ক নেই এখন। আমরা কিন্তু তার মুখ ঢাইকে মাস্ক পরাইছিলাম তারে বক্তব্য নেওয়ার জন্য। তার সাথে তার আমার কোনো খালায় মাস্ক খুলে দিয়েছে। খালার কথা হলো আমাকে সবাই দেখলে, আমার স্বামীরে দেখলে, আমার তার দেখা লাগবে। হ্যাঁ, দেখুক বাংলাদেশের সব জায়গায় সবাই দেখুক এটা। আপনার বাস্তি আপনার সংসার নষ্ট করছে। বাস্তি না, বঞ্জি বঞ্জি আপনার সংসার নষ্ট করছে। কেউ খালা আর কোন পুরুষ পাশাল না দুনিয়ায়? মেয়ে মেশের এত অভাব হয়েছে পুরুষ মানুষের। ভালোই লাগতেছে না রে, আমার জানি কেমন লাগতেছে। আমার মা মরে যায়, আমি মরে যাই গে। কি করেন আপনারা? আমার আর ভালো লাগতেছে না, আমি পারতেছি না। এই মেয়েরে আমি কইছি ছোট একটা মেয়ে হারাইছে, কত মানুষই তো হারায়। খুঁজা দেয়, এটা কাজই আমার। এই ঘটনার খুঁজবার যে এই কাহিনী বাইরে যাব। আর আপনার স্বামীরে কি কমু? আমার ভাষা নাই কওয়ার মতো, হ্যাঁ যে কি কইবেন, কারণ এর আগে যে কাজ করছে, মনে করেন আমার শ্বশুর শাশুড়ি আমার ফ্যামিলি কেউ জানে না, আমার ডামার ভিতরে রাখছি। এবার আর রাখার নাই, এবার রাখবো কি করে? এবার তো প্রকাশ হয়ে গেছে, ঘরের ভিতরে সিং হচ্ছে। হ্যাঁ, মানে যে ঘরে থাকে গর্ত করে লাইছে। হ্যাঁ, ওই ঘরে গর্ত করে ফেলাইছে। আমি কেমন ঢাকবো? এটা তো ঢাকার মতো পরিস্থিতি নাই। কারণ আমি একজন কন্যা সন্তানের পিতা, আমি কলঙ্কিত যে তোমার মতো একজন কন্যা সন্তান পাশে নিয়ে তোমার এই ধরনের কথা তোমার কাছে বলতে হচ্ছে, তোমার মানুষকে জানাইতে হয়েছে, শোনাইতে হয়েছে। কারণ এটা সবার চাপ, এলাকাবাসী, তোমার পরিবারে, যে এই জিনিসটা প্রকাশ করা দরকার। কারণ সবাই অপরাধী। তোমার বয়স 15, হয়তো তোমার নাবালক হিসেবে গণ্য হবে কোর্টে আদালতে,
কিন্তু আসলে তো তুমি 15 বছর বয়স হলে গো, তুমি তো 40 বছরের পাকা। কয়দিন ধরে প্রেম করেন? অনেকদিন, প্রায় 4-5 4-5 মাস, অনেক দিন। এটা তো অনেক দিন না। তারপরে কেমনে করে নিয়ে গেলেন এত ছোট মেয়েটারে? কেমনে ব্রেন ওয়াশ করলেন এই ছোট মেয়েটার? কি টেকনিক আপনার জানা আছে? জাদু? ও আমারে ফোন দিছিল। আপনারই ফোন দিছে? শুক্রবার দিন। খালু আই লাভ ইউ। না মানে বাড়িতে যদি কোনো সমস্যা হয় সবসময় আগে আমাদেরকে ফোন। আপনার বলে আব্বা কয়? পরে কইছে আব্বা আপনার কাছে বিয়ে বউ, এটা কইছে? সবার সামনে আব্বু বলে। হ্যাঁ, সবার সামনে বলে আব্বু। সবার সামনে আব্বা বলে আর নীরবে বলে জান না? এখন আপনার ও যখন মানে যে কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন দেয়, আমাদের সঙ্গে শেয়ার করে। আর আব্বু মারলেও শেয়ার করে, ইয়ে করলেও শেয়ার করে। তো আমার বলছে যে তুমি যদি আসো তাহলে আমি আইসা বলুন। আমি বলছি পাগলামি করো না, দেখি। পরে নিয়ে গেলেন কবে আপনি ভাই? এত প্রেমের কাহিনী উনার, এত লম্বা প্রেম কাহিনী উনার টাইম নাই পাবলিকের। নিয়ে গেছেন কবে? 14 তারিখ আর কি শুক্রবার কই থেকে নিয়ে গেছেন? মাগরিবের পরে বুড়াই থেকে। গোড়া থেকে কোনে নিয়ে গেছিলেন? আমাদের নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ নিয়ে গেলেন, রাখলেন কোনে? রাখছি ভাবির বাড়িতে। বাবির নগর অবৈধ সম্পর্ক নাকি যে বাবির বাসা রাখছেন? না ঘটনা তো তাই মনে হয়। না, কারণ যে বাবির নগে আপনার ইয়ে আছে, ইটিস পিটিস আছে, সেই বাবির নগে তো নিয়ে রাখবেন অবৈধ ওরা মান। জানে যে আমরা স্বামী স্ত্রী। ওরা জানে জি, এই জন্য আর কি ওনারা আর কি 2-3 দিন যে কোনো জায়গায় গেলে কবে যে বাপ এটা বেঠি। কথা ঠিক আছে না? কথা জসিম ভাই, হ্যাঁ ঠিক আছে, কথা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। যে কোনো জায়গায় গেলে কবে যে বাপ বাপের মায়া এটা মায়া। আর হেটার বলে আব্বা কয় ঠিকই তো হেটারে বলে কবে বলে মামু। আব্বা কয় মানে ঠিক আছে না? আর এটা তাহলে এই আপনার আব্বা কয় এটা এটারে নিয়ে গেলেন গা, নিয়ে বিয়ে করলেন? না বিয়ে এদিকে দেখো, এদিকে। যে জায়গায় নিয়ে গেছিলাম দেখাও। ওই জায়গার এলাকা বেশি ভালো না। তো যদি আমি চিন্তা করছি যদি বাইরের কেউ জানে তাহলে পিঠে সামনে সেক্ষেত্রে এই অনেক টানা ছেড়ে হইব, ওর মান সম্মান দেব আরো বেশি, আর আমার মারধর করবো। আমি যদি ওর মান সম্মান যাতে না যায়, পরে আমি মান ওরে সম্মান। নাকফল আর হলো চুরি নিয়ে দিছি, জানি কেউ জিজ্ঞেস করবে এটা করবো যাতে আপাতত কেউ সেই না চুরি আবার আজকে সকালবেলা আমার জন্য নিয়ে আসছে, যে তোমার জন্য চুরি নিয়ে আসছি। এই স্বামী কোনোদিন একটা সুতা কিনা দিছে না, সেই স্বামী আজকে আমার সকালে চুরি কিনে নিয়ে আসছে। চুরি দিলে করে পিন দেন আপা। হ্যাঁ আমি চুরি দিলে দিছি তো, দাঁড়ান নিয়ে আসছে। পিন দেন তো, আর চুরি পিন দেন ভাই, চুরি আর পিন দেন। আমি একটু বলতে চাই ভাই। কোন এমনি কোন এমনি কোন আচ্ছা তুমি ওরে কতদিন ধরে নিয়ে গেছো? এটা আপনার শুক্রবার থেকে নিছি আর গতকালকে নিয়ে এসছি, তাহলে প্রায় 5 দিন। 5 দিন ধরে নিয়ে গেছো? জি, তুমি 5 দিন ধরে ওরে নিয়ে যায় ওর সাথে কি শারীরিক সম্পর্ক করছো কয়দিন? 2 দিন। 2 দিন। বিয়ে শাদী করছিলা এখনো? না বিয়ে সাথে করে নেই, মুখে কবুল বলছিলাম। আর বিয়ের জন্য তো কাগজপত্র লাগবো। পরে আমি ছোট ভাইরে ফোন দিছিলাম, হ্যাঁ। বাইরে ফোন দিয়ে বলছিলাম যে ভাই এমনি এমনি। পরে বলছিল আচ্ছা ঠিক আছে দেখি। তো পরে আর ওই কাগজ হয় নাই দেখে পরে আর ই করি নাই। আচ্ছা তোমার পরিবারের লোকজন কি এই তোমার এটার সাথে কি জড়িত? কে কে জানে এটা বলো তো, একটু ক্লিয়ার বলো তুমি। ওনারা কেউই জানতো না। ওনারা শুধু একটা কথাই আমার বলছে আগে ফোন দিয়ে, যখন শুনছে ও বাড়ি থেকে চলে গেছে, পরে আমার বলছে যে যদি ভুলে তোর কাছে যায় থাকে তাহলে তুই এমন সময় আছে বইলা দে, আর নাই তো এটা পরে তোরই বিপদ হইব, আর নয় ওরও বিপদ, দুইজনেরই বিপদ হইব, মাঝখান দিয়ে একটা সংসার নষ্ট হইব। এসে যে বিয়ে ছাড়া যে 2 দিন থাকলেন অবৈধভাবে মেলামেশা করলেন, এটা কি পাপ না অপরাধ নাকি ভালো হয়েছে? হ্যাঁ? হ্যাঁ? অবশ্যই অপরাধ। অপরাধ। কারণ আপনি বউ তো 2টা, একটা হলো যে কাবিন করে আগে বিয়ে করছিলেন, এই যে পিছে এই যে কচুরি খাবা ওরে পিন দেন। এই যে এই চুরিগুলো নিয়ে আসছে, চুরিগুলো বড় হয়েছে, এখন কি করবো? মেয়ে তার হাতে দিতে পারে না, মেয়ে বলে সত্যি সত্যি তার হাতে দিতে পারে না, চুরিগুলো সব লাইফ থেকে মেয়েটা বের করে নিয়ে এলো না কি কারণে নিয়ে এলো? সেই চুরিগুলো পরে যে আমি কালকে ভিডিও আছে, আমি ভিডিও দেখছো না? না ওইটা আমি পাই নাই। তো আপনার ভাই আমাকে রাত্রে ফোন দিয়েছে, জানছো যে ভিডিও এরকম ভাই করা আমাকে হলো? ফোন দিয়ে বলছে যে এই সে আমার বিষয়, কিসের আর জামাই? তুমি রাত্রে চলে এখন আর আসো। কোনো জামাই নেই। জামাই চুরিরে জামাই দিলে চুরিরে পড়া জামাইরে পড়া নাকসাল। হ্যাঁ হ্যাঁ? কোথায় রাতে যাবো না, চুরি তো ছোট না লো গলায় ঝুলান সুতা দিয়ে, রাতে ঝুলবো না। ওরা তো ঝুলান দরকার। কি করবা ভাই? ভাইয়ের আমি ফোন দিছিল ভাই, আচ্ছা ভাই এত কাহিনী দরকার না, কি করবা? পর্দা করে লাভ কি? এত পর্দা করে, পর্দার ভিতরে ও শয়তান, যেটা বলবো সেটাই। পর্দার ভিতরে শয়তান, সব আঙ্গা করে দেবো। পর্দার ভিতরে শয়তান থাকে না? অবশ্যই পর্দা মাদ্রাসায় পরে যেহেতু, তাহলে পর্দার ভিতরে শয়তান না। চোখ শুধু হাত মোজা পরে, পা মোজা পরে, চোখ দুটা বেরোয় থাকে, তার ভিতরে কি আছে? খালার ব্যক্তি খালার সংসারে ঢুকে সারা সংসারে ঢুকে পড়ছে। আর কি করেন আপনি? কোনটা রাখবেন বউ? ও যেটা বলবো সেটাই করবো। ও যে রাখবে ওর কথা ওটাও আছে অর্ডার আছে, ও যে রাখবে আমি হেডে, কেউ না এখানে, হ্যাঁ? এখানে আমি কেউ না। ও যে রাখবে হেডে রাইট। সেটাই। আপনার নাম কি? মোহাম্মদ রেজাল করে রেজাল করিম। পিতার নাম? আবু জুবাইর। আবু জুবাইর। গ্রাম? গ্রাম এখন বর্তমানে থাকে গ্রাম আগের ডাকন? আগের মানে যেটা স্থায়ী, হ্যাঁ। এখন তো স্থায়ী ছিল বাংলা বাজার। কোন বাংলা বাজার?
এই যে মির্জাপুর বাংলা বাজার। এনে বাংলা বাজার, এই শুনলাম গাউসি আপনি থাকেন। না, ওইটা তো আমি গাউসে থাকি, মানে আমার ফুল ফুল পরিবার যারা। আপনি দেশের ঠিকানা কোন? দেশের ঠিকানা কোন? আর আমি যেখানে থাকি এটা হলো গাউসিয়া। আর দেশের ঠিকানা কোন? দেশের ঠিকানা হলো খুলনা মংলা বন্দর, খুলনা মংলা বন্দর। গ্রামের নাম কি? গ্রাম কাঁঠালতলা। হ্যাঁ, কাঁঠালতলা।